আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি একটি মজাদার ঠান্ডা ঠান্ডা কফি দিয়ে তৈরি কফি পুডিংও বলতে পারেন বা কফি ডেজার্টও বলতে পারেন। এই গরমে কিন্তু এটা আপনাকে অনেকটা রিল্যাক্স করবে। আপনারা এত ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে যদি খান তাহলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। যাকে খাওয়াবে সেও কিন্তু একদম খুশি হয়ে যাবে। যে পরিমাণ প্রচণ্ড গরম পড়ছে, গরমে একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করবেন। খুবই অল্প উপকরণ দিয়ে করেছি। কফি দিয়ে কীভাবে আপনারা খুব সহজেই এই রেসিপিটি করতে পারেন সেটাই করে দেখালাম। একটি ডেজার্ট ঠান্ডা, তাও আমরা কিন্তু কফি দিয়ে কোল্ড কফি খেয়ে থাকি, কিন্তু কফি দিয়ে কিন্তু অনেক মজাদার ডেজার্টও হয়, সেটাই করে দেখাচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপে দিয়ে কিন্তু পানিটা মেপে নিচ্ছি। আপনারা বোঝার সুবিধার্থে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর কফি দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি পানির সাথে। অতিরিক্ত পরিমাণ দিবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা স্ট্রং হয়ে গেলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। এখানে আমি একদম উঁচু করে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। তারপর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। অতিরিক্ত মিষ্টি কিন্তু আবার ভালো লাগে না, তাই সেটা আমি সবসময় কিন্তু মিষ্টিটা একটু কম দিই। আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। এবার অনবরত নাড়াচাড়া করব। বলকটা উঠে যখন একটু ঘন হয়ে আসবে, কমে আসবে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। আবার বেশি পাতলাও করব না, এটা একটু একটু কমে আসলে কিন্তু নামিয়ে নেব। যে বাটিটা আপনারা সেট করবেন জেলিটা, সেই বাটিতে আমি নিয়ে নিলাম। এটা খুবই সিম্পল, খুবই সহজ, আপনার কিন্তু খেতে অসাধারণ। সেটা কিন্তু আপনারা ট্রাই না করলে বুঝবেন না কফি দিয়ে কীভাবে আপনারা এই মজাদার ডেজার্টটি তৈরি করতে পারেন, সেটাই করে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু জমে গিয়েছে। তো যখন নর্মাল ঠান্ডা হবে, তখন আমি এটা ফ্রিজে রেখে কিন্তু পুরোপুরি একদম জমিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এটা ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় কখনো কাটতে যাবে না, কারণ এটা নরম থেকে যাবে। তো অবশ্যই আপনারা রুম টেম্পারেচার ঠান্ডা করে তারপর আপনারা এটা ফ্রিজে রাখতেও পারেন, সমস্যা নেই, কিন্তু ফ্রিজে রাখলে আপনার ঠান্ডাটা একটু তাড়াতাড়ি হবে, এটা একটু ভালোভাবে জমে যাবে। এবার আমি খুব সুন্দরভাবে ছোটো ছোটো চারকোনা করে কেটে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কিন্তু এটা একদম উঠে উঠে আসছে। আপনার আগার আগার পাউডারটা একটা ভালো ব্র্যান্ডের নিতে হবে। অনেক সময় কিন্তু আগার আগার পাউডার যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার জেলিটা জমে না। যতই আগার আগার পাউডার দেন না কেন, এটা কিন্তু আপনার পারফেক্ট হবে। যার জন্য আপনি একটা ভালো ব্র্যান্ডের এবং পরিমাণটা সঠিক রেখে যদি আপনারা আগার আগার পাউডারটা দেন, তাহলে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, কালারটা মাশাআল্লাহ করে। এবার আমি যে পুডিংয়ের জন্য যে দুধের মালাইটা তৈরি করবো সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি প্যান দিয়ে 2 কাপ পরিমাণ, একদম মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু তর দুধ। আমি এটা প্রথমে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি। কুসুম ঠান্ডা অবস্থায় আছে, অত বেশি গরম না। তারপর আগার আগার পাউডার দিয়েছি 1 চা চামচ পরিমাণ, একটু একদম ভর্তি করে চিনি দিয়েছি পরিমাণ মতো। এখানেও কিন্তু কফিটা ইউজ করতে হবে। কফি যেহেতু আমরা এটা কফির একটি রেসিপি করছি, যার জন্য এখানে আমি কফি দিয়েছি 1 চা চামচ পরিমাণ। অতিরিক্ত দিব না, বেশি দিলে কিন্তু ফ্লেভারটা আপনার বেশি স্ট্রং হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবে কনডেন্স মিল্ক দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ। যেহেতু আমি এখানে চিনিটাও দিয়েছি, সেটা আপনারা অবশ্যই ব্যালেন্স করে দেবেন। আপনারা শুধু কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি অনবরত নাড়াচাড়া করে এটা কিন্তু কিছুটা ঘন করে নিব, না হয় কিন্তু এটা আপনার একদম এই টলটলা হবে, মানে একদম নরম হবে। যার জন্য এটা কিন্তু আপনার থেকে ঘন করে নিতে হবে কিছুটা পরিমাণ, তাহলে কিন্তু আপনার পুডিংটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ঘন হয়ে গিয়েছে। এটা প্রথমে ছিল কীরকম 2 কাপ পরিমাণ দুধ দিয়ে, এটা আপনারা ঘন করে নেবেন, তাহলে আপনার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে একদম শক্তভাবে, খুব বেশি শক্ত না আবার বেশি নরম না, খুব সুন্দরভাবে কিন্তু পুডিংয়ের মতো সেট হয়ে যাবে। আমি এবার প্রথমে জেলো কিন্তু দিয়ে দিলাম, যে কফি দিয়ে তৈরি করেছি জেলোটা, সেটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দিয়ে। এবার আমি দুধের মালাইটা দিয়ে দিলাম, কফি আর দুধের মালাই। এটা কিন্তু কুসুম গরম অবস্থায় ঢেলে দিতে হবে, না হয় কিন্তু এটা আবার জমাট বেঁধে যাবে। ঠান্ডা হয়ে গেলে এটা কখনোই আপনারা ঠান্ডা করতে যাবেন, জাস্ট হালকা একটু
উষ্ণ গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, কিন্তু সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবার বাকি জেলোটাও দিয়ে দিলাম আমি। বেশ সিম্পল, খুব সহজ, আপনারা এত সহজে কিন্তু এই রেসিপিটা করতে পারবেন এবং খেতে অসাধারণ। এবার আমি এটা নর্মাল টেম্পারেচার ঠান্ডা করে এবার ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। এবার ঠান্ডা হলে ঠান্ডা এবার এটা আমি দেখুন প্রায় আমি 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার আমি 4-5 দিয়ে ছুরি দিয়ে কিন্তু এটা একটু আলগা করে নিব, না হয় কিন্তু এটা আপনার বের করার সময় অনেক সময় কী হয় ভেঙে যায়, যার জন্য এটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে। সামান্য একটু ভুলের কারণে কিন্তু অনেক সময় খুব কষ্টের জিনিসও নষ্ট হয়ে যায়, যার জন্য এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এটা প্রথমে আপনারা ছুরি দিয়ে 4-5টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম মোল্ডের সাথে কিন্তু লেগে গিয়েছে। আপনারা যে কোনো মোল্ডে নিতে পারেন, আমি এরকম লম্বা যে পাউন্ড কেকের মোল্ড আছে সেগুলোতে নিলাম। আপনারা চাইলে স্কোয়ার যে কোনো বাটিতে বা যে কোনো বক্সে যে কোনো মোল্ডে আপনারা একটা হার্ট শেপের মোল্ডে নিলেও কিন্তু খুব দেখতে সুন্দর হবে। দেখুন আমি নিয়েছি, মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, একটু কিন্তু ভাঙেনি, কারণ আমার মেজারমেন্টটা একদম পারফেক্ট ছিল, যার জন্য সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবার আমি এটা কেটে নিব। লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ করে খেতেও তেমন হয়েছে। তাই একবার হলে এই গরমে কিন্তু এই ডেজার্টটা তৈরি করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।